give us the deal that they should have given us the first time. If they give us the right deal, we want. ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনার প্রেক্ষাপটে আবারও শুরু হতে যাচ্ছে উচ্চ ঝুঁকিপূর্ণ পারমাণবিক আলোচনা। সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত এই দ্বিতীয় দফার আলোচনাকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন কূটনৈতিক তৎপরতা, পাশাপাশি বাড়ছে সামরিক উদ্বেগও। আগেই মার্কো রুবিও জানিয়েছিলেন, প্রয়োজনে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে সরাসরি আলোচনায় বসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এবার ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি সরাসরি আলোচনায় না থাকলেও পুরো প্রক্রিয়ার সঙ্গে পরোক্ষভাবে যুক্ত থাকবেন। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, আসন্ন বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর ফলাফল ভবিষ্যৎ সম্পর্ক নির্ধারণে বড় ভূমিকা রাখবে। এই আলোচনায় অংশ নিতে ইতোমধ্যে জেনেভায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেছেন, ইরান একটি ন্যায্য ও সমতাভিত্তিক চুক্তি অর্জনের বাস্তব লক্ষ্য নিয়ে আলোচনায় বসছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় তিনি স্পষ্ট করেন, হুমকি বা চাপের মুখে কোনো আত্মসমর্পণের প্রশ্নই নেই। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কঠোর সতর্কবার্তা দিয়ে বলেছেন, ইরানের ওপর কোনো হামলা হলে তা দ্রুত আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। ফলে আলোচনার টেবিলে বসার আগেই উত্তেজনা কমার বদলে বরং বেড়েই চলেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, আলোচনার আগে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র সামরিক উপস্থিতি বাড়িয়েছে। একটি অতিরিক্ত বিমানবাহী রণতরী মোতায়েন করা হয়েছে, যা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে। একই সময়ে ইরানও শক্তি প্রদর্শনের অংশ হিসেবে হরমুজ প্রণালীতে বিপ্লবী গার্ড বাহিনীর সামরিক মহড়া চালিয়েছে। আলোচনার সবচেয়ে বড় বাধা হচ্ছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে মতবিরোধ। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানকে নিজ ভূখণ্ডে এই কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করতে হবে। পাশাপাশি তারা পারমাণবিক কর্মসূচির বাইরে ক্ষেপণাস্ত্র ভাণ্ডার সহ অন্যান্য সামরিক সক্ষমতার বিষয় আলোচনায় আনতে চায়। কিন্তু তেহরান এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ইরান বলছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এবং তারা শূন্য মাত্রায় সমৃদ্ধকরণ বন্ধ করতে রাজি নয়। তারা কেবল নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে সীমিত নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করতে আগ্রহী। এই প্রেক্ষাপটে জেনেভায় আরাকচি আন্তর্জাতিক পরমাণু তদারকি সংস্থা, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা এর মহাপরিচালকের সঙ্গে কারিগরি আলোচনা করেছেন। সংস্থাটি দীর্ঘদিন ধরে জানতে চাইছে, সাম্প্রতিক হামলার পর ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতের কী অবস্থা। বিশেষ করে নাতাঞ্জ, ফোর্দো ও ইস্পাহানের ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোতে পুনরায় পূর্ণাঙ্গ পরিদর্শন চালাতে তারা আগ্রহী। ইরান আংশিক সহযোগিতা দিলেও নিরাপত্তা ও বিকিরণ ঝুঁকির কথা বলে সব স্থাপনায় প্রবেশাধিকার দেয়নি। ফলে প্রযুক্তিগত প্রশ্নগুলো এখনও অমীমাংসিত রয়ে গেছে। বিশ্লেষকদের মতে, একদিকে যেমন আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর চেষ্টা চলছে, অন্যদিকে একই সময়ে সামরিক প্রস্তুতি চলতে থাকায় পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠেছে। বিশেষ করে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে বিশ্বের তেল সরবরাহের বড় অংশ ব্যাহত হতে পারে, যা বৈশ্বিক অর্থনীতিতে তাৎক্ষণিক প্রভাব ফেলবে। সব মিলিয়ে জেনেভার এই আলোচনা শুধু একটি পারমাণবিক চুক্তির সম্ভাবনা নয়, বরং মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিরাপত্তা পরিস্থিতির জন্য গুরুত্বপূর্ণ মোড় হয়ে উঠতে পারে। এখন বিশ্ব তাকিয়ে আছে, কূটনীতি উত্তেজনাকে ঠেকাতে পারে কিনা।